জীবনের সেরা উপদেশ যা সারা জীবন প্রয়োজন পড়বে। ১. রোজগারের পিছনে দৌড়াবেন, দেখবেন দুনিয়া আপনার পিছনে ছুটছে। ২. নিজের কথা নিজের ভিতরে গোপন রাখবেন, মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভিতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। ৩. কোনো কাজকে ছোট মনে করবেন না, উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। ৪. এক সময় সন্তান তার পিতামাতার কাছে বোঝা হয়ে যায়, আর চেষ্টা করবেন বোঝা হয়ে ওঠার আগেই সরে আসতে। ৫. কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালোর দিক এবং খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন। আপনি ভালো দিকটাকে ভালোবাসবেন আর তার খারাপ দিকটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। ৬. জীবনে বন্ধু বান্ধবদের উপর কম বিশ্বাস করবেন। অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। ৭. চুপ থাকার চেষ্টা করবেন আর সব সময় কোলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনায় ভাববেন। ৮. ফেসবুকে কারো সাথে কমেন্টে তর্কাতর্কি করবেন না, সেখানে তর্কাতর্কি করাটা এক ধরনের বোকামি, কারণ ফেসবুক হলো বর্তমান সময়ে ইন্টারনেটের ডাস্টবিন। ৯. আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ১০. মাঝে মাঝে সত্যর সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। ১১. বই পড়ার অভ্যাস করবেন, কারণ আপনার আত্মার পরিপূর্ণতার জন্য জ্ঞান আবশ্যক। কেউ যদি আমার খারাপ চায় তবে সেটা তার কর্ম, আমি কারো খারাপ চাই না, এটা আমার ধর্ম। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুব সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটে রাখুন, মাথাতে নয়, কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। বাইরে থেকে ঘরে আলো বোঝা যায়, বাতি নয়। দূর থেকে মানুষ চেনা যায়, চরিত্র নয়। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে বাঁচাতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না। আমাদের দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে চাই না। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণে তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সে আস্তে আস্তে ফু দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অব্দি এই মলম তৈরি করতে পারেনি। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন, আর আমাদের দেশের কিন্তু এমপি এমএলএ এর প্রধান হয়ে গেলেই তার 10 পুরুষ বসে বসে খায়। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই, যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। একটা নীল পাখি খুব ভালোবাসতো আর একটি নীল পাখিকে। তারা একসাথে উড়ে বেড়াতো সীমাহীন ওই নীল আকাশে, গান গাইতো একে অপরকে ঘিরে। হঠাৎ একদিন একটা পাখির পায়ে খুব ব্যথা পায়, তার পা হারালো। তখন নীল পাখি কাঁদতে কাঁদতে আরেকটি নীল পাখিকে বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? তখন পাখিটা তার কথা শুনে নিজের ডানা কেটে ফেলে দিল আর বলল, এইবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না, তুমি বিশ্বাস রাখতে পারো আমার উপর। এরপর একদিন খুব ঝড় তুফান শুরু হলো, চারদিকে খুব অন্ধকার হয়ে উঠল। তখন পাকাটা পাখিটি ভয়ে ছটফট করতে লাগলো,
ডানা কাটা পাখি পাখিটাকে বলল, তুমি নিরাপদ স্থানে চলে যাও, আমার কথা চিন্তা করো না। ঝড় থামলে তুমি ফিরে এসো, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। পা কাটা পাখিটি উড়ে চলে গেল নিরাপদ জায়গায়। ডানা কাটা পাখিটি ওই জায়গাতেই জ্বরের মধ্যে থাকলো। তারপর ঝড় থামার পর পা কাটা পাখি উড়ে এসে দেখলো ডানা কাটা পাখিটি মরে পড়ে আছে। আর তার পাশে মাটিতে লেখা ছিল, তুমি যদি একবার আমাকে ছেড়ে যাবে না বলতে, তাহলে আমি ঝড় তুফানকে হারিয়ে বেঁচে থাকতাম শুধু তোমার জন্য। বাস্তবতা হলো এটা, গল্প হলেও সত্যি। কি অদ্ভুত তাই না, যে কষ্ট দেয় তার জন্য কষ্ট পাই। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনে অর্ধেক অশান্তি কমে গেছে। এখন সিঙ্গেল থাকাটা পসিবিলিটি, কিন্তু এটা কাউকে বোঝানো অসম্ভব। ভালো মানুষ হতে পারে, বিত্তবান নয়, বিবেকবান হয়। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, জীবনকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। আমাদের জন্মের পর মা বাবা তো আমাদেরকে অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বৃদ্ধ হয়ে আমরা কেন তাদেরকে বৃদ্ধা আশ্রমে পাঠাই? অন্যদের চেয়ে নিজের ভুলগুলো থেকে বেশি শেখা যায়। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা, রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বুঝাতে পারবেন না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। একজনকে প্রশ্ন করা হয়েছিল, কোন মানুষগুলো সবচেয়ে সুন্দর? সে উত্তরে বলেছিল, চিন্তা ভাবনা ও চরিত্র যাদের সুন্দর, সেই মানুষগুলোই সবচেয়ে সুন্দর। কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না, নিজের রক্ত দিলেও বলবে রক্তের নুন কম ছিল। রাগী মানুষগুলোর রাগের জন্যই জীবনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে। দুঃসময় যখন আসে তখন বুকের কাছে মানুষও দূর হয়ে যায়। অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। কোনো মৃত্যু ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাবার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রাখো মৃত্যু ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। এখানে সব অহংকারী, কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যে হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসবেন না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবে। ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। কথা বলার ইচ্ছেটা চলে যায়, ভিতরটা জ্বলে পুড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় জানুক আমি আছি সুখে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। বন্ধুরা, ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।